একটা মৃত মণ্ডলী আপনার আত্মিক জীবনকে ধ্বংস করতে পারে। একটা মৃত মণ্ডলী আপনার আত্মিক জীবনের যে উন্নতি আছে সেটাকে আটকে দিতে পারে। এই জন্য খুব প্রয়োজন যাতে আমরা জানি যে আমি যেই মণ্ডলীতে যাচ্ছি বা হয়তো আমি যে মণ্ডলীতে যাওয়ার প্ল্যান করছি সেই মণ্ডলীটা কি আসলে জীবিত না সেই মণ্ডলীটা মৃত। আমরা প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের 1 পদে দেখব এখানে সার্দিয়াতে একটা মণ্ডলী রয়েছে, বলে সার্দি মণ্ডলী। সেই মণ্ডলীর ব্যাপারে ঈশ্বর কি বলছে, যিশু কি বলছেন সেটা আমরা এখন দেখব। আমি তোমার কার্যকর্মগুলি জানি, তুমি তো নামে মাত্র জীবিত আছো, আসলে তুমি মৃত। সো এইখানে যিশু মণ্ডলীটাকে বলছে যে তোমার মনে হতে পারে যে তুমি জীবিত, তোমাকে দেখলে মনে হয় তুমি জীবিত, কিন্তু আসলে তুমি একটা মৃত মণ্ডলী। তার মানে কি? তার মানে যে কোনো মণ্ডলীকে ফট করে দেখলে, বাইরের থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না সেই মণ্ডলীটা জীবিত না মৃত। অনেক সময় আমরা ভাবি এই মণ্ডলীর মধ্যে অনেক মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, তার মানে নিশ্চয় মণ্ডলীটা জীবিত মণ্ডলী হবে। অনেক সময় আমাদের মনে হতে পারে এই মণ্ডলীর মধ্যে প্রেজ এন্ড ওয়ার্শিপ গান এত সুন্দর হয়, তার মানে নিশ্চয় এই মণ্ডলীটা একটা জীবিত মণ্ডলী। আমাদের মনে হতে পারে যে এই মণ্ডলীর মধ্যে ইউথ ফেলোশিপ অনেক ভালো হয়, অনেক যুবকরা আছে, অনেক যুবক যুবতীরা আছে, খুব সুন্দরভাবে সবকিছু হয়, তার মানে নিশ্চয় এই মণ্ডলীটা হয়তো একটা জীবিত মণ্ডলী, এটা মৃত মণ্ডলী নয়। অনেক সময় আমরা ভাবি যে এই চার্চের যে পাস্টর আছে উনি তো উনার খুব খ্যাতি আছে, উনার খুব নাম আছে, অনেক মানুষ উনার প্রচার শুনে, তার মানে উনার যে মণ্ডলীটা নিশ্চয় সেটা জীবিত মণ্ডলী হবে, সেটা মৃত মণ্ডলী নয়। তার মানে একটা জিনিস যেটা এই পথ থেকে আমরা বুঝতে পারি, বাইরের এইসব জিনিসগুলি দেখে কত মানুষ যাচ্ছে, প্রেজেন্ট ওয়ার্শিপ কত ভালো, ইউথ কত বেশি আছে সেখানে, পাস্টর কত খ্যাতিওয়ালা পাস্টর, বা বিল্ডিং কত সুন্দর, কত দেখতে, কত তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কত কি কি আছে, এই সব কিছু বাইরের জিনিস দেখে আপনি কখনো বুঝতে পারবেন না যে মণ্ডলীটা আসলে জীবিত না মৃত। কারণ এই সার্দিয়া চার্চের ব্যাপারে বাইবেলে বলছে তোমাকে দেখতে মনে হয় তুমি জীবিত, তুমি ভাবছো তুমি জীবিত, কিন্তু আসলে তুমি একটা মৃত মণ্ডলী। তো মৃত মণ্ডলীটা কি, কিভাবে আমি বুঝবো যে আমি যেই মণ্ডলীতে যাচ্ছি বা যেই মণ্ডলীতে যাওয়ার প্ল্যান করছি এটা কি মৃত মণ্ডলী, আমি কিভাবে বুঝবো? একটা মৃত মণ্ডলীর সাইন কি, একটা ডেড চার্চের সাইনটা কি, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে একটা মৃত মণ্ডলী আসলে কিরকম হয়। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো রকম নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো দেরি করব না, আজকের টপিকে চলে যাচ্ছি। আর যদি ভিডিওটা দেখার পর আপনাদের ভিডিওটা ভালো লাগে, কাইন্ডলি একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে, আর অন্যদের কাছে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে মৃত মণ্ডলী কি। সো দেরি করব না, টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে মৃত মণ্ডলী কি, আমি কিভাবে বুঝতে পারবো যে আমি যে মণ্ডলীতে যাচ্ছি বা যেখানে যাওয়ার প্ল্যান করছি সেটা মৃত মণ্ডলী। সো প্রথম জিনিস যেটা জিজ্ঞেস করতে হবে, মৃত মণ্ডলীটা কি? মৃত মণ্ডলী মানে এটা না যে মণ্ডলীটা বন্ধ হয়ে গেছে। মৃত মণ্ডলী মানে এটা না যে এই মণ্ডলীর মধ্যে মেম্বার্সদের যাওয়া আসা কমে গেছে। মৃত মণ্ডলী মানে এটা না যে এক সময় হয়তো এই মণ্ডলীর মধ্যে 150, 200, 300 মানুষ যেত, এখন হয়তো 20-25 জন যাচ্ছে। আমরা একটু আগে যেই জিনিসগুলি দেখলাম সেটা হচ্ছে মণ্ডলীতে কতজন মানুষ যায়, মণ্ডলীর বিল্ডিংটা কত সুন্দর, মণ্ডলীতে প্রেজেন্ট ওয়ার্শিপ কত ভালো, মণ্ডলীতে ইউথদের কত বেশি আনাগোনা চলতে থাকে, মণ্ডলীতে গান কত সুন্দর হয়, মণ্ডলীর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কত ভালো হয়, মণ্ডলীর প্রচারক কত স্টাইলিশ, বা মণ্ডলীর প্রচারকের খ্যাতি কত বেশি। এইগুলি দেখে আপনি আর আমি বিচার করতে পারি না যে মণ্ডলীটা আসলে মৃত না জীবিত। এখন প্রশ্ন হচ্ছে কি দেখে আমি বিচার করব যে মণ্ডলীটা মৃত না জীবিত? প্রথম পয়েন্ট যে কিভাবে আমি বুঝবো মণ্ডলীটা জীবিত না মৃত, সেটা হচ্ছে যেই মণ্ডলীর মধ্যে সুসমাচার মানে শুভবার্তা যেটা, সেটাকে ঠিকভাবে প্রচার করা হয় না, সেই মণ্ডলীটা হচ্ছে মৃত মণ্ডলী। সুসমাচার কি? সুসমাচারটা একটা ছোট্ট জিনিস, ঠিক আছে, এটা বিশাল একটা তত্ত্ব, একটা বিশাল ডক্ট্রিন, কিন্তু ছোট্ট লাইনে বোঝানো যায়। সেটা হচ্ছে আপনি আর আমি
আমরা সকলে পাপী, শুধু পাপী না, আমরা জঘন্য পাপী। আমাদের জন্য নরক শাস্তি অপেক্ষা করছিল। আমরা ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ঈশ্বরের ক্রোধ আমাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, এসে আপনার ও আমার সকলের পাপ নিজের উপর তুলে নিয়েছেন। নেওয়ার পর উনি ক্রুশে নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করলেন, যেটার দ্বারা আপনার ও আমার সকল পাপ ক্ষমা হয়ে গেছে। আর এট দ্য সেম টাইম যিশু তার নিজের ধার্মিকতা আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে ক্রুশের মধ্যে একটা এক্সচেঞ্জ হয়েছে। এক্সচেঞ্জটা কি? আমার পাপ যিশু নিয়ে নিয়েছে, যিশুর ধার্মিকতা যিশু আমাদেরকে দিয়ে দিয়েছে। তার জন্য আমি পাপী হওয়ার সত্ত্বেও আমি ধার্মিক, আমি অপবিত্র হওয়ার সত্ত্বেও আমি পবিত্র। আর যার জন্য আমি এখন স্বর্গে যেতে পারবো, এই জন্য না যে আমি খুব ভালো জীবনযাপন করেছি, এই জন্য না যে আমি খুব ধার্মিক জীবনযাপন করেছি, এই জন্য না যে আমি খুব পবিত্র মানুষ, কিন্তু এই জন্য কারণ যিশু আমার পাপ নিয়ে নিয়েছে আর যিশুর ধার্মিকতা আমাকে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে শুভবার্তা, এটা হচ্ছে সুসমাচার। কিন্তু একটা মৃত মণ্ডলীর মধ্যে সেই সুসমাচারটা ঠিকভাবে প্রচার করা হয় না। আমরা দেখব গালাতীয় 1:8 কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম সেটি ছাড়া অন্য কোন সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূত প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। এইখানে গালাতীয় মণ্ডলীকে পৌল স্পষ্ট বলছে যে আমরা তোমাদেরকে যে সুসমাচারটা দিয়েছিলাম, ভবিষ্যতে যদি আমরা নিজেরাও এসে অন্যরকম সুসমাচার দেই, বা স্বর্গের থেকে কোনো স্বর্গদূত এসে অলৌকিকভাবে চমৎকার করেও যদি অন্য কোনো সুসমাচার দেয়, তাহলে বলছে সে অভিশাপগ্রস্ত হোক। মানে যে সুসমাচারটা আমরা পেয়েছি তার বাইরে, এর থেকে বাইরে যে কোনো সুসমাচার, সে পৌল তারা বলছে আমরাও যদি এসে বলি, মানে প্রেরিতরাও যদি এসে বলে, ইভেন কি বলেছে স্বর্গদূতও যদি এসে বলে, তার মানে সুসমাচার যেটাই হোক, যদি ভুল সুসমাচার হয়, সেটা যার মুখের থেকে আসুক না কেন, সেটা আপনার সবচেয়ে প্রিয় পাস্টরের মুখের থেকে আসতে পারে, সেটা সবচেয়ে নাম করা প্রচারক, যে নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা প্রচারক, তার মুখের থেকে আসতে পারে, ভারতবর্ষের সবচেয়ে বড় নাম করা প্রচারকের মুখ থেকে আসতে পারে। আজকে আমি ইউটিউব থেকে আপনাদেরকে এই প্রচারটা করছি, আমার মুখের থেকে আসতে পারে। যার মুখের থেকে আসুক না কেন, বলছে আপনারা সেই সুসমাচার, সেই ভুল 2 নম্বরের সুসমাচার আপনারা গ্রহণ করবেন না। আর যে এইসব ভুলভাল সুসমাচার প্রচার করছে সে হচ্ছে অভিশাপগ্রস্ত। তার মানে হচ্ছে যেই মণ্ডলীতে ভুলভাল সুসমাচার প্রচার করা হয় সেই মণ্ডলী হচ্ছে অভিশাপগ্রস্ত, সেই মণ্ডলী হচ্ছে মৃত মণ্ডলী। কি কি ধরনের ভুলভাল সুসমাচার আছে, এখন আমরা এক একটা করে ছোট কয়েকটা পয়েন্টস আমরা দেখব। প্রথম যে সবচেয়ে বড় একটা ভুল সুসমাচার যেটা অনেক মণ্ডলীতে প্রচার হয়, আজকাল দেখা যায় বেশিরভাগ মণ্ডলীতে এই সুসমাচারটাই প্রচার হয়, সেটাকে ইংলিশে বলা হয় দ্য প্রসপেরিটি গসপেল, বা যেটা আমি সবসময় বলি আশীর্বাদের প্রচার। এদের অনুসারে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন যাতে আপনি সুস্থ হতে পারেন, যাতে আপনি ধনী হতে পারেন, যাতে আপনার সমৃদ্ধি হতে পারে, যাতে আপনার জীবনে, পৃথিবীর জীবনে আপনার যাতে উন্নতি হতে পারে। এটাকে বলা হয় হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি গসপেল। মানে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে মারা গেছেন, তারা প্রচার করবে হ্যাঁ যীশু খ্রিস্ট তোমার অসুস্থতার জন্য মারা গেছেন, যীশু খ্রিস্ট নিজেকে ক্রুশে বলিদান করেছেন যাতে তোমার আর্থিক উন্নতি হয়, যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান হয়েছেন যাতে তোমার জীবনে যত অভিশাপ আছে, যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, সব নিয়ে তোমাকে একটা আনন্দের জীবন দিতে পারে। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে মারা গেছেন যাতে তোমার যত সব, তোমার প্রমোশন আটকে আছে, প্রমোশন ঠিক হয়ে যাবে, তুমি হয়তো গরিব হয়ে রয়েছে, তুমি পয়সাওয়ালা হয়ে যাবে, তোমার ব্যবসা ঠিক চলছে না, ব্যবসা ঠিক হয়ে যাবে, তোমার চাকরি হচ্ছে না, চাকরি পেয়ে যাবে, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে যাবে, বিবাহ প্রবলেম চলছে, প্রবলেম সলভ হয়ে যাবে, আপনি কৃষক হওয়ার পরেও আপনার ক্ষেতে ঠিকভাবে ফসল উঠছে না, সেটা হয়ে যাবে। মানে কি আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবন সমৃদ্ধিশীল হয়ে যাবে, আপনার জীবনে সবকিছু উন্নতি হবে, আপনার জীবন শুধু ভালো আর ভালো আর ভালো হবে, খারাপ কিছুই হবে না, কারণ প্রভু যীশু আপনার জন্য মারা গেছে। এটা হচ্ছে প্রসপেরিটি গসপেল, বা যেটাকে আমি সবসময় বলি আশীর্বাদের প্রচার। এটা হচ্ছে 1 নম্বরের একটা ভুল শিক্ষা, একটা ভুল প্রচার। এটা হচ্ছে ভুল আর মিথ্যে সুসমাচার। আপনার মণ্ডলীতে যদি আপনার প্রচারক সারাক্ষণ শুধু এটাই বলছে,
আপনার প্রিয় প্রচারক, আপনার প্রিয় পাস্টর যদি সারাক্ষণ এটাই প্রচার করছে, এটাই প্রচার করছে, এটাই প্রচার করছে, এই যে এই যিশুর কাছে আসো এই হয়ে যাবে, যিশুর কাছে আসো ওই হয়ে যাবে, তারপর তারা ভবিষ্যবাণী করছে এই যাদের নাম এ দিয়ে স্টার্ট, যাদের নাম এস দিয়ে স্টার্ট, যাদের নাম পি দিয়ে স্টার্ট, তারা এইবার আমেরিকার ভিসা পাবে, তারা এই বছর গাড়ি কিনতে পারবে, তারা এই হবে সেই হবে, এমন ধরনের উল্টা পাল্টা আজগুবি কথাবার্তা বলে। এরা হচ্ছে প্রসপেরিটি গসপেল প্রিচার। এরা যেই চার্চগুলিকে লিড করে, এগুলির অনেক মানুষ হতে পারে, এদের পেছনে অনেক মানুষ দৌড়তে পারে, কিন্তু ঈশ্বরের চোখে আত্মিকভাবে এরা হচ্ছে মৃত মণ্ডলী। দ্বিতীয় ভুল সুসমাচার যেটা আজকাল প্রচার হয় অনেক জায়গার মধ্যে, সেটাকে ইংলিশে বলা হয় সেলফ এস্টিম গসপেল। মানে হচ্ছে আপনার আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য বাইবেলটাকে ব্যবহার করা হয়। এইখানে প্রচারকরা কি করবে? প্রচারকরা বলবে যে তুমি একটা কাজ করো, তুমি প্রভু যিশুর কাছে আসো। তখন তোমার যে মনের মধ্যে যে ভয় রয়েছে যে আমি কিভাবে আমার কাজটা করব, মনের মধ্যে ভয় রয়েছে আমি কিভাবে ইংলিশ বলতে পারছি না, তারপরে ভয় হচ্ছে আমি আমার কাজগুলি কিভাবে করব, আমার জীবনে অনেক স্বপ্ন আছে, লক্ষ্য আছে, এই লক্ষ্যগুলিকে আমি কিভাবে পেতে পারবো। তো বাইবেলের দ্বারা পবিত্র আত্মা যিশু তোমাকে সাহায্য করবে তোমার লক্ষ্য পাওয়ার জন্য। এই প্রচারকরা বলবে যে বাইবেলের মধ্যে লেখা আছে তুমি একজন সিংহের মতো, এই জন্য তুমি সিংহের মতো একা গর্জে দাও, তুমি নিজের কাজ করো, তুমি কনফিডেন্টলি কাজ করো, তুমি পড়াশোনা করো, তুমি এই করো সেই করো। মানে কি এই জগতের মধ্যে কিভাবে নিজেকে আত্মবিশ্বাসের সহিত এগোতে হয় সেটা তারা প্রচার করবে, কিন্তু তারা সাহায্য নেবে বাইবেলটার। সেলফ কনফিডেন্স থাকা কি খারাপ জিনিস? না, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকাটা ভালো জিনিস, আত্মবিশ্বাসের ব্যাপারে বলা উচিত। কিন্তু যখন আমি মণ্ডলীর মধ্যে বাইবেলকে ব্যবহার করব বোঝানোর জন্য আত্মবিশ্বাসের ব্যাপারে, সেলফ কনফিডেন্সের ব্যাপারে, যে প্রভু যিশুর দ্বারা তুমি এই করতে পারবে, বাইবেলে লেখা আছে প্রভু যিশু খ্রিস্টের শক্তির দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো, আমরা সবকিছু করতে পারবো। এই পদটা মেইনলি যখন আপনি বাইবেলে পড়বেন তখন বোঝা যায় যে এখানে আত্মিক উন্নতির কথা বলা হয়েছে, এখানে তাড়নাকে সহ্য করার কথা বলা হয়েছে, যেখানে বলেছে প্রভু যিশুর শক্তি দ্বারা তুমি সবকিছু করতে পারবে। কিন্তু এই প্রচারকরা এমন একটা পদকে ব্যবহার করবে, বলে দেখো প্রভু যিশুর শক্তি দ্বারা তুমি সবকিছু করতে পারবে। তুমি ইন্টারভিউ যাচ্ছ, তোমার ইন্টারভিউ তুমি ভালো করতে পারবে। তুমি ব্যবসা করতে যাচ্ছ, তোমার ব্যবসাতে তুমি ভালো করতে পারবে। তুমি চাকরি করতে যাচ্ছ, তুমি চাকরিতে তুমি ভালো করতে পারবে। তুমি প্রচার করতে যাচ্ছ, প্রচার তুমি ভালো করে করতে পারবে। তুমি স্পিচ দিতে যাচ্ছ, ডিবেট কম্পিটিশনে যাচ্ছ, তুমি ভালো করে করতে পারবে। তোমার হয়তো আজকে তুমি হয়তো মানসিকভাবে ডাউন হয়ে রয়েছো, আমাকে কেউ ভালোবাসে না, আজকে হয়তো তুমি ডাউন হয়ে রয়েছো, আমি একজন গরিব মানুষ, আমি বেশি শিক্ষিত না, কিন্তু প্রভু যিশুর দ্বারা তুমি উঁচুতে উঠতে পারবে, তুমি ধনী হতে পারবে, ধনী হতে পারবে আর্থিকভাবে না, তোমার কনফিডেন্স বাড়বে, তুমি কনফিডেন্টলি মানুষের সাথে কথা বলতে পারবে, তুমি স্মার্ট হতে পারবে, তুমি কাউকে ভয় করবে না, তোমার যে লক্ষ্য জীবনের, তোমার যে স্বপ্ন জীবনের, সেই স্বপ্নের পেছনে তুমি দৌড়তে পারবে, সেই লক্ষ্যর পেছনে তুমি দৌড়তে পারবে, কারণ প্রভু যিশু তোমার সঙ্গে আছে। এটা হচ্ছে একটা ভুল শিক্ষা, এটা হচ্ছে একটা ভ্রান্ত শিক্ষা, এটা হচ্ছে একটা ভুল গসপেল, যেটাকে ইংলিশে বলা হয় সেলফ এস্টিম গসপেল, মানে আত্মবিশ্বাস বাড়ানোর সুসমাচার। এখানে তারা এই প্রচারকরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে যিশুর সুসমাচার, আসল সুসমাচার যেটা আমি বলেছিলাম এটার কথা হয়তো মাঝে মধ্যে এক দুবার বলে, কিন্তু বেশিরভাগ সময় তার প্রচার আপনি শুনবেন, এমন প্রচার করবে মনে হচ্ছে আপনাকে উৎসাহ দিচ্ছে, আপনি পারবেন, আপনি জীবনে এগোতে পারবেন, পড়াশোনায় এগোতে পারবেন, কলেজে এগোতে পারবেন, চাকরিতে এগোতে পারবেন, ব্যবসায় এগোতে পারবেন, আপনি করুন, আপনি পারবেন, আপনার দ্বারা হবে, এমন ধরনের প্রচার হয়। এটা হচ্ছে ভুল শিক্ষা। আর যেই মণ্ডলীর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এমন ধরনের প্রচার করা হয়, সেই প্রচারক যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, সেই প্রচারক যতই হ্যান্ডসাম হোক না কেন, সেই প্রচারক যতই স্টাইলিশ হোক না কেন, সেই প্রচারক যতই ক্যারিসমেটিক আকর্ষণীয় হোক না কেন, উনি কিন্তু ভুল প্রচার করছে, আর সেই মণ্ডলীটা হচ্ছে একটা মৃত মণ্ডলী। আর তৃতীয়ত, যেই গসপেলটা, যেই সুসমাচারটা আজকাল খুব বেশি পপুলার হচ্ছে, যারা আশীর্বাদের প্রচার করে তারাও আজকাল এই প্রচারটা নিচ্ছে, আর সেটা হচ্ছে নেম ইট অ্যান্ড ক্লেম ইট গসপেল, বা মুখ দিয়ে ঘোষণা করো, মুখ দিয়ে ঘোষণা করলেই তুমি সবকিছু করতে পারবে। তোমার হাতের মধ্যে ব্যথা হচ্ছে, তুমি মুখ দিয়ে ঘোষণা করো যে আমি হাতের ব্যথা, আমি জানি তুমি আমার মধ্যে নেই, তুমি আমার জীবন থেকে চলে গেছো, আমার হাতে কোনো ব্যথা নেই। আপনি যদি মুখ দিয়ে জাস্ট ঘোষণা করেন, আপনি আপনার অসুস্থতা দূর করতে পারবেন।
আপনি জাস্ট বিশ্বাস করুন, বিশ্বাস করে মুখ দিয়ে বলুন আপনি আপনার দরিদ্রতা ঠিক করতে পারবেন। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করে মুখ দিয়ে বলুন আপনার জীবনের আয়ু আপনি বৃদ্ধি করতে পারবেন। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করে মুখ দিয়ে বলুন আপনার চাকরিতে প্রমোশনও হয়ে যেতে পারে। মানে কি, তাদের কথাবার্তা তাদের চিন্তাধারা হচ্ছে ঈশ্বর যেহেতু আমাদেরকে উনার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আমাদেরও উনার মতো পাওয়ার আছে। সেকেন্ডলি, যেহেতু পবিত্র আত্মা যিনি স্বয়ং ঈশ্বর তিনি যেহেতু আমার ভেতরে আছেন, তার মানে কি আমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। ঈশ্বর যেমন মুখে বলে সব সৃষ্টি করেছেন, একইভাবে আমিও মুখ দিয়ে ঘোষণা করলেই সবকিছু সৃষ্টি করা যাবে। ওরা হিতোপদেশ থেকে কিছু কিছু পদ ব্যবহার করবে, এদিক ওদিক থেকে ভুলভাল কনটেক্সটের বাইরে পদ ব্যবহার করবে, আর করে বলবে আপনি বিশ্বাস করে মুখ দিয়ে বলুন, মুখ দিয়ে ঘোষণা করুন, তখন দেখবেন সবকিছু হয়ে যাচ্ছে। এটাও হচ্ছে একটা ফলস গসপেল, এটাও হচ্ছে একটা ভুল শিক্ষা, যেটাকে বলা হয় নেম ইট অ্যান্ড ক্লেম ইট গসপেল বা ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টও এটাকে বলা হয়। আর বাংলাতে কোনো নাম নেই, আমি বলছি ঘোষণার সুসমাচার। মুখ দিয়ে ঘোষণা করুন আর সেটা আপনার জন্য হয়ে যাবে। সো এটাও একটা ভুল শিক্ষা। আপনার যত নাম্বার ওয়ান প্রচারকও যদি এমন প্রচার করে, আর যেমন বাইবেলে বলেছে না, তারা বলেছে আমরাও যদি এসে ভুলভাল প্রচার করি, স্বর্গদূতও যদি এসে ভুলভাল প্রচার করে, সেই প্রচারটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না, কারণ সেটা হচ্ছে ভুল প্রচার, সেটা হচ্ছে মন্দ প্রচার, সেটা হচ্ছে ভ্রান্ত শিক্ষা। আর যেই মণ্ডলীতে এমন ধরনের শিক্ষা আপনার পাস্টর দিচ্ছে, সেই মণ্ডলীটা হচ্ছে মৃত মণ্ডলী। সো প্রথম পয়েন্ট, একটা মৃত মণ্ডলীর লক্ষণ কি? সে লক্ষণটা হচ্ছে সেটার মধ্যে প্রকৃত যে সুসমাচার, যে যিশু পৃথিবীতে এসছেন আমাদের পাপ ক্ষমার জন্য, যিশু ক্রুশে মারা গেছেন আমাদের পাপ ক্ষমার জন্য, এই প্রচারটা করবে না। আপনি যে জঘন্য পাপী, আপনি যে পাপে আছেন, পাপের থেকে অনুতাপ করতে হবে, তার ব্যাপারে কিছু বলবে না। এরা মেইনলি উল্টাপাল্টা কথা বলবে, আশীর্বাদের কথা বলবে, এরা আত্মবিশ্বাসের কথা বলবে, এরা ঘোষণার কথা বলবে, এইসব কথা বলে আপনাদেরকে জগতের মধ্যে রেখে দেবে। এটা হচ্ছে প্রথম চিহ্ন যে একটা মণ্ডলী মৃত মণ্ডলী। এর পরের চিহ্ন যে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার যে মণ্ডলীটা, সেই মণ্ডলীটা মৃত কিনা, যদি আপনার মণ্ডলীর মানুষগুলি ফরিসির মতো হয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মণ্ডলী এখন মৃত মণ্ডলী হয়ে গেছে। আমরা গালাতীয় 5:2-4 যদি পড়ি, আমি পড়বো না এখন, আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানে বলছে যে তোমরা সুন্নত করো, তোমরা বিধান পালন করো। পোল বলছে সুন্নত করা, বিধান পালন করার দ্বারা আমরা কখনো নির্দোষ প্রতিপন্ন হতে পারি না, আমরা কখনো ধার্মিক হতে পারি না। তার মানে কি, বেসিক্যালি যেই মণ্ডলীর মেম্বার্সরা বা লিডার্সরা ধর্মকর্ম নিয়ে খুব বেশি কড়া, ধার্মিকতা পবিত্রতা ওটা না, ধর্মকর্ম নিয়ে খুব বেশি কড়াকড়ি করে, এইখানে এই মণ্ডলীটা বুঝবেন যে সেই মণ্ডলীটা মৃত মণ্ডলী। অনেক মণ্ডলীতে প্রচারকরা বলে যে তুমি সিনেমা দেখতে পারবে না, হিন্দি সিনেমার গান শোনা পাপ। অনেক কিছু কিছু মণ্ডলী তো এত কড়াকড়ি করে যে তুমি এই খেলাগুলি খেলতে পারবে না। কেন? এই খেলাগুলির মধ্যে ধাক্কাধাক্কি এইসব জিনিস বেশি হয়। ফুটবল খেলতে পারবে না, কেন? ফুটবলের মধ্যে ফাউল হয়, ধাক্কাধাক্কি হয়, মানে এটা ভায়োলেন্ট খেলা, তুমি খেলতে পারবে না। তো এমন ধরনের অনেক কিছু থাকে, তুমি এই ড্রেস পরতে পারবে না, ওই ড্রেস পরতে পারবে না। আমি বলছি না যে অশ্লীল ড্রেসের কথা, ঠিক আছে, মানে তুমি প্রচারক হয়েছো, তুমি সাদা শার্ট পরতে হবে। তুমি একজন প্রচারক হয়েছো, তুমি একজন চার্চের প্রিস্ট, তুমি একজন চার্চের লিডার, তুমি বিবাহ করতে পারবে না। মণ্ডলীতে যদি কোনো কারণে যদি আপনি জুতো পরে ভেতরে প্রবেশ করেন, আপনার উপর বিচার স্টার্ট হয়ে যাবে, আপনার ব্যাপারে সমালোচনা স্টার্ট হয়ে যাবে, মানে আপনি বিরাট বড় একটা ক্রাইম করেছেন, বিচার করে এসছেন, এমন একটা ভাব দেখাবে। তারা মণ্ডলীর মধ্যে সবকিছু একদম টাক 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 একটা রুলসের মতন, মানে একদম হিটলারের কয়েকটা নিয়ম তৈরি করে রেখেছে, এমন ভাবে একটার পর একটা খুব গম্ভীর একটা পরিবেশ তৈরি করে রাখবে, যেমন কি জানি একটা কি হচ্ছে, মনে হবে যে একটা কোনো ভয়ানক একটা মানে আর্মির রুলের মধ্যে চলে এসছেন। এমন অনেক রকম নিয়ম থাকে। তাদের নিয়ম থাকবে তুমি ইস্টারের সময় সকালবেলা উঠতে হবে। যদি আপনি বলেন যে না, ইস্টার বেলা আমি সকালে উঠবো না, আমি ডাইরেক্ট চার্চে যাবো, না 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 বাবা কি করছো, ইস্টারে ভোরবেলা উঠতে হবে, মোর সানরাইজ সার্ভিস করতে হবে, যদি না করেন খবর আছে। ইস্টারের সময় অনেক চার্চে কি করে নিয়ম আছে যে তারা তাদের যারা মারা গেছে অলরেডি তাদের কবরে যাবে, তাদের কবরগুলি পরিষ্কার করবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবে, গান করবে, মানে এইসব ধরনের আজগবি আলতু ফালতু যেগুলি বলা হয়, অযথা যেগুলি নিয়ম আছে, সেই কিছু নিয়ম তারা এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করবে। যেমন অনেক মণ্ডলীতে বলে 40 না কি জানি, এটা আগে আমি জানতাম না, রিসেন্টলি শুনেছি, এটা পশ্চিমবঙ্গে খুব হয়, আমাদের স্টেটে নেই, রিসেন্টলি আমাদের স্টেটেও এটা ঢুকে গেছে। 40, মানে কেউ মারা গেছে 40 দিন পরে আপনার প্রেয়ার মিটিং করতে হবে।
ঠিক আছে, কিছু কিছু মণ্ডলীর মধ্যে প্রচারকরা বলে তুমি দিনে 3 বার প্রার্থনা করবে, তুমি দিনে 5 বার প্রার্থনা করবে, সকালে করবে, দুপুরে করবে, রাত্রে করবে। মানে এমন নিয়ম, অযথা কিছু কিছু নিয়ম যেগুলি বাইবেলে কোথাও নেই, এমন কিছু কিছু নিয়ম আপনার মণ্ডলীর মধ্যে করে দিয়েছে। যিশুর ফটো তুমি এইভাবে লাগাতে হবে, যিশুর ফটো লাগিয়ে তার চারিদিকে তুমি ক্যান্ডেল জ্বালাতে হবে, তোমার ধূপ ধুনা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে করবে, বাইবেলটাকে এইভাবে ধরবে, এই করবে, সেই করবে। এমন ধরনের নানা রকম অযথা নিয়ম যেগুলি বাইবেলে কোথাও নেই, বাইবেলে কোথাও দেয়নি, কেউ বলেনি, এমন কিছু অযথা নিয়ম, ধর্মকর্ম, যেমন কি আপনি হিন্দুদের মধ্যে দেখবেন অনেক রকম নিয়ম কানুন রয়েছে, এমন ধরনের নিয়ম কানুন তারা খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যেও প্রবেশ করানোর চেষ্টা করে। তো আপনার মণ্ডলীতে যদি আপনি দেখছেন যেমন অনেক কিছু রীতি নিয়ম রয়েছে যেগুলি মণ্ডলীর মধ্যে যেটা বাইবেলের মধ্যে নেই, যার ব্যাপারে যিশু কখনো বলেনি, যার ব্যাপারে প্রেরিতরা কখনো বলেনি, আর সেই নিয়মগুলিকে কট্টরভাবে ধরে আছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মণ্ডলীর মানুষরা ফরিসির মতো, আর আপনার মণ্ডলী একটা মৃত মণ্ডলী হয়ে রয়েছে। নেক্সট পয়েন্ট, কিভাবে আমি বুঝবো যে আমার মণ্ডলীটা একটা মৃত মণ্ডলী হয়ে রয়েছে, সেটা হচ্ছে তার আগের পয়েন্টটা ঠিক উল্টোটা। আগের পয়েন্টে আমরা দেখলাম একদম ফরিসির মতো কট্টরবাদী, যে না এই নিয়ম করতে হবে, সেই নিয়ম করতে, এই নিয়ম করতে হবে। আর এটা হচ্ছে এমন কিছু মানুষ যারা ঠিক উল্টোটা, আপনার মণ্ডলীটা একটা পাপ দিয়ে ভর্তি হয়ে রয়েছে, আপনার মণ্ডলীর মেম্বারসদের মধ্যে অনেক রকম পাপ রয়েছে, এই পাপটাকে নিয়ে কেউ ডিল করে না, এই পাপটার ব্যাপারে কোনো প্রচার হয় না। আপনার মণ্ডলীর ডিকনও পাপ করছে, আপনার লিডারও পাপ করছে, পাস্টরও পাপ করছে, সবাই মিলে পাপ করছে, কিন্তু এই পাপ নিয়ে কেউ ডিল করছে না। আমরা দেখব জিহুদা 1:4 কারণ কতগুলি মানুষ সংগোপনে তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, যাদের দণ্ডাদেশ বহু পূর্বে লিখিত হয়েছিল, তারা সব ভক্তিহীন মানুষ, যারা আমাদের ঈশ্বরের অনুগ্রহকে লাম্পট্যের ছাড়পত্রে পরিণত করে এবং আমাদের একমাত্র সর্বাধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অগ্রাহ্য করে। এইখানে বলছে যে তারা হচ্ছে ভক্তিহীন মানুষ। সেকেন্ডলি বলছে লাম্পট্যের জন্য ব্যবহার করছে ঈশ্বরের অনুগ্রহটাকে। তারা এই মণ্ডলীতে আপনি দেখবেন লিডাররাও পান খাচ্ছে, সবাই মিলে পান খাচ্ছে, কেউ কাউকে কোনো ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে না। এই মণ্ডলীতে দেখবেন যে ডিকন আছে বা যে ট্রেজারার আছে বা সেক্রেটারি আছে, সে বেবিচার করছে, মণ্ডলীর সবাই জানে সে বেবিচার করছে, কিন্তু তারপরেও তাকে তার পদ থেকে রিজাইন করতে বলা হয় না, তারপরেও তাকে ডিকন রাখা হয়েছে, তারপরেও তাকে সেক্রেটারি রাখা হয়েছে, সে বেবিচার করছে। এমন একটা মণ্ডলী যেখানে আপনি খুব ভালো করে জানেন যে আপনার চার্চের কোনো একজন মেম্বার সে ভ্রষ্টাচার করছে, সে মানুষকে ঠকাচ্ছে, সে মানুষের প্রতারণা করছে, কিন্তু এই ব্যাপারে চার্চে কখনো কোনো পাস্টর প্রচার করে না। পাপ নিয়ে সে মণ্ডলীতে কোনো প্রচারই হয় না, প্রচার হলেও এমন ভাবে চলে যায়, হ্যাঁ আমরা সবাই নিজেদের জীবনে অনেক ভুল করি, পাপ করি, কিন্তু প্রভু যীশু আমাদেরকে প্রেম, এমন ভাবে একটা ফরফর করে পাপটাকে মানে হালকা করে বলে শেষ হয়ে গেল। কিন্তু পাপ করেছে, আমরা প্রত্যেকজন পাপ করেছি, বেবিচার করছি, আমরা ঠকাচ্ছি মানুষকে, আমরা খারাপ কাজ করছি, রাগ করছি, পরচর্চা পরনিন্দা করছি, অনুতাপ করো, এমন ভাবে প্রচার তারা করেই না। পাপ নিয়ে কোনো কড়াভাবে কোনো কথাই হয় না এই মণ্ডলীর মধ্যে। এই মণ্ডলীর মধ্যে দেখবেন যে মণ্ডলীর মহিলারা শাখা সিঁদুর সব পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ এই ব্যাপারে একটা কথা বলবে না, একটা টু শব্দ করবে না। কেন? বললে খারাপ পাবে, বললে মণ্ডলী ছেড়ে চলে যাবে। তো এই ভয়ে প্রচারকরা কোনো প্রচার করে না। মণ্ডলীতে অনেক মানুষ আসছে, মণ্ডলীতে ভিড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকজন মহিলারা শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, আর প্রচারকরা বলছে কিচ্ছু হবে না, এই ব্যাপারে কোনো কথাই হয় না। কিছু কিছু প্রচারক তো এমন পর্যন্ত যায় যে এগুলি পড়লে কিছু হয় না, চলবে, সব ঠিক আছে। এমনও কিছু কিছু মণ্ডলী আছে যেখানে চার্চের যে একজন লিডার আছে, সে চার্চেরই আরেকজন মহিলার সাথে সম্পর্ক তার আছে, দুজনেই মণ্ডলীতে আসছে, উনার স্ত্রীও আসছে, সবাই জানে ব্যাপারটা, কিন্তু এমন ভাব দেখায় যেমন মণ্ডলীতে কোনো কিছু হচ্ছে না, সব ঠিক চলছে। বাইবেলে পোল একটা জায়গার মধ্যে বকা দিয়েছে একটা মণ্ডলীর মানুষকে, যে তোমাদের মণ্ডলীতে এমন একজন ব্যক্তি রয়েছে নিজের পিতার স্ত্রী, তার মা না, পিতার হয়তো দ্বিতীয় স্ত্রীটি হতে পারে, তার নিজের পিতার স্ত্রীর সাথে সে সহবাস করছে, আর তোমরা তাকে গ্রহণ করে বসে আছো। তার মানে হচ্ছে যে আপনার মণ্ডলীতে যদি আজকে এমন একটা পরিস্থিতি যেখানে পাপ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, পাপ চলছে, ইউথদের মধ্যে পাপ চলছে,
যুবকরা পাপ করছে, নেশা জাতীয় জিনিস খাচ্ছে, পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটখা খাচ্ছে, শিকার, তিরঙ্গা, কি কি এইসব জিনিস যেগুলি আছে এগুলি রেগুলার বেসিস খেয়ে যাচ্ছে। আপনার মণ্ডলীতে হয়তো ভ্রষ্টাচার রয়েছে, আপনার মণ্ডলীতে হয়তো এমন ধরনের উল্টা পাল্টা জিনিস চলছে, কিন্তু এটা নিয়ে কেউ একটা কথা বলবে না, এটা নিয়ে প্রচারকরা কোনো কথা বলবে না। সবাই মিলে শুধু তুমি আমার পিঠে থপথপ করো, আমি তোমার পিঠে থপথপ করব, তুমি আমার দোষ দেখাবে না, আমি তোমার দোষ দেখাবো না, এমন ভাবে যদি চলছে আপনি বুঝতে পারেন যে আপনার মণ্ডলীটা একটা মৃত মণ্ডলী। আর নেক্সট পয়েন্ট হচ্ছে কিভাবে আমি বুঝবো আমার মণ্ডলীটা মৃত না জীবিত, সেটা হচ্ছে আপনার মণ্ডলীতে যদি প্রেম নেই তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মণ্ডলীটা মৃত মণ্ডলী। আমরা দেখব যোহন 13 অধ্যায় 35 পদ। তোমাদের এই পারস্পরিক ভালোবাসার দ্বারাই সব মানুষ জানতে পারবে যে তোমরা আমার শিষ্য। এইখানে যিশু বলছে তোমরা যখন নিজেদেরকে প্রেম করবে, ভালোবাসবে, তখনই জগৎ বুঝতে পারবে যে তোমরা প্রকৃতভাবে আমার শিষ্য, আমার সন্তান। একটা মণ্ডলীর মধ্যে যদি প্রেম নেই, মানে কি একজন একজনের প্রতি প্রেম নেই, সারা সপ্তাহে একজন একজনের সাথে কোনো কানেকশন নেই, একজন একজনের জন্য আমরা প্রার্থনা করি না, সমস্যার মধ্যে একজন একজনকে সাহায্য করি না, একজন একজনের ব্যাপারে চিন্তা করি না, কোনো একজন মেম্বার হয়তো অনেকদিন ধরে মণ্ডলী আসছে না, সে কেন আসছে না, তার কি আত্মিকভাবে তার কি কোনো সমস্যা হচ্ছে, সে কি পাপে পড়ে রয়েছে, বা তার কি, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা শুধু নিজেরা মণ্ডলী আসছি, বসছি, প্রচার শুনছি, চলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক মণ্ডলীর মেম্বাররা বলে আমার মণ্ডলীতে গিয়ে আজকাল ভালো লাগে না, প্রচার সুন্দর হয় না, এই হয় না, সেই হয় না। আমরা একবারও নিজেদেরকে এই প্রশ্ন করি না যে আমি মণ্ডলীর জন্য কি করছি, আমি চার্চের জন্য কি করছি, আমি প্রচারককে সাহায্য করার জন্য কি করছি। মানে কি নিজের দায়িত্ব আমরা এড়িয়ে যাচ্ছি, আমি প্রেম দেখাচ্ছি না। তো মণ্ডলীর মধ্যে যদি প্রেম না থাকে, তখন দেখুন পাস্টর বলেছে যে ঠিক আছে আমরা আগামী সপ্তাহে সবাই মিলে উপবাস প্রার্থনা করব। দেখলেন যে কেউ করছে না, কয়েকজন করছে, কয়েকজন করছে না। হয়তো পাস্টর বা কেউ প্ল্যান করলো যে আগামী মাসে আমরা সবাই মিলে একসাথে পিকনিক যাব, দেখা গেল পিকনিক যাওয়ার দিন অনেকে আসছে না। কোনো একটা অল নাইট প্রার্থনা বা কোনো একটা প্রেয়ার মিটিং, কিছু একটা প্ল্যান হচ্ছে, এই প্ল্যানের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ পার্টিসিপেট করছে, কিছু মানুষ করছে না। যদি এমন হয়ে থাকে তার মানে বুঝতে পারবেন যে এই মণ্ডলীর মধ্যে প্রেম, ভালোবাসা, একতা নেই। যদি মণ্ডলীতে প্রেম না থাকে, যদি মণ্ডলীতে ভালোবাসা না থাকে, যদি মণ্ডলীতে একতা না থাকে, তার মানে আপনি বুঝতে পারবেন যে এই মণ্ডলীটা হচ্ছে একটা মৃত মণ্ডলী। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিভাবে আমি বুঝতে পারবো আমার মণ্ডলীটা কি মৃত মণ্ডলী, সেটা হচ্ছে সেই মণ্ডলীর মধ্যে যদি উল্টা পাল্টা প্রচার হচ্ছে, মানে কি যে বেসিক যেটা ডক্ট্রিন যেটাকে বলা হয়, মানে যেটা হচ্ছে আমাদের শিক্ষা, ঠিক আছে, যে এই শিক্ষার বাইরে খ্রিস্টীয় বিশ্বাস সম্ভবই না, এই শিক্ষাগুলিকে যদি কোনোভাবে অস্বীকার করে, তখন আমি বুঝতে পারবো আমার মণ্ডলীটা মৃত। আর এই মণ্ডলী থেকে তো আপনি দৌড়ে পালান, তাড়াতাড়ি পালান। আমরা দেখব 2 পিতর 2 অধ্যায় 1 পদ। সেখানে আমরা এখন পড়বো না, সেটার মধ্যে লেখা আছে যে কিছু কিছু প্রচারকরা আসবে যারা গোপনে ধ্বংসাত্মক মতবাদ প্রচার করবে। তারা কিছু কিছু ধরনের উল্টা পাল্টা প্রচার করবে যেটা আপনাকে বিশ্বাস থেকে টোটালি দূরে নিয়ে যাবে। এরা হচ্ছে আরো ডেঞ্জারাস। যেমন কিছু কিছু ধরনের শিক্ষা আমার জানা মতো আপনাদেরকে বলছি। হয়তো কেউ বলতে পারে যে যিশু ঈশ্বর নয়, তারা ত্রিত্বকে অস্বীকার করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা তারা আলাদা, এট দ্য সেম টাইম তারা এক, এটাকে তারা অস্বীকার করবে। তারা বলবে যে যিশু ঈশ্বর নয়, যিশু শুধু ঈশ্বরের পুত্র। এটা ভুল প্রচার, এটা ভয়ানক প্রচার। সেকেন্ড, অনেকে বলতে পারে যে আমরা মৃত্যুর পর আমরা স্বর্গে যাব না, আমাদের জন্য আলাদা একটা জায়গা তৈরি করা হবে, শুধু ইসরায়েলের কয়েকজন তারা শুধু স্বর্গে যাবে। এটাও হচ্ছে ভয়ানক প্রচার। তারপরে কেউ কেউ বলতে পারে যে পবিত্র আত্মার একটা নাম আছে, সেই নামটা কি আমি জানি না, আমাকে জিজ্ঞেস করেছিল একবার যে একটা নাম আছে, নামটা কি। আমি বললাম আমি তো জানি না, আপনি বলুন। আজ পর্যন্ত আমাকে বলেনি। তো যাই হোক, যদি কেউ এসে বলে যে পবিত্র আত্মার নাম আছে, পিতা ঈশ্বরের নাম আছে যেহোবা, পুত্র ঈশ্বরের নাম হচ্ছে যিশু, তাহলে পবিত্র আত্মারও নাম আছে। তো এমন ধরনের প্রচার যারা করে তাদের থেকে পালাবেন। যদি আপনার মণ্ডলীতে প্রচার হয় যে ঈশ্বরের একটা স্ত্রী আছে, তার নাম হচ্ছে জেরুসালেম, ওই মণ্ডলী থেকে দূরে পালাবে। যদি আপনার মণ্ডলীতে এমন ধরনের প্রচার হয় যে যিশুর দ্বিতীয় আগমন হয়ে গেছে আর এইবার তিনি একটা মহিলা রূপে এসে আবার মরেও গেছেন, এমন ধরনের প্রচার যদি কেউ করে, এদের থেকে পালাবেন। কেউ যদি আপনার কাছে এসে বলে যে যেহেতু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান, আমি একটা মানুষ, আমার সন্তান কি মানুষ, একটা কুকুরের সন্তান কি কুকুর, একটা ঘোড়ার সন্তান কি ঘোড়া, ঠিক তেমন ভাবে ঈশ্বর যেহেতু আমাদেরকে নিজের সন্তান বলেছে, তার মানে আমরাও ঈশ্বরের মতো ছোট ছোট ঈশ্বর।
এইসব আজগুবি ধরনের কথাবার্তা যদি কেউ বলে, এদের থেকে আপনি পালাবেন। আপনার মণ্ডলীতে যদি আপনাকে মূর্তি পূজা করতে বাধ্য করছে, সে মূর্তিটা যিশুর মূর্তি হতে পারে, মরিয়মের মূর্তি হতে পারে, সে আপনাকে যদি শিখাচ্ছে যে তুমি যিশুর ফটো রাখবে, রেখে এটার সামনে ধূপধুনা দেবে, ক্যান্ডেল দেবে, তার মানে কি? এটা হচ্ছে ভুল। এটা টোটালি বাইবেলে স্পষ্ট ঈশ্বর বলেছে মূর্তি পূজা থেকে তুমি পালাও। ঈশ্বর নিরাকার, তোমার সামনে কোনো মূর্তি না থাকুক, তারপরেও তারা এগুলি করছে। তখন বুঝবেন যে এরা হচ্ছে টোটালি ভুল, বাইবেল থেকে টোটালি দূরে এমন ধরনের শিক্ষা তারা দিচ্ছে। সো আজকে আমরা কিছু কিছু পয়েন্ট দেখলাম যে কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা মণ্ডলী মৃত মণ্ডলী। বাইরের থেকে দেখলে আপনি বুঝবেন না, বাইরের থেকে ভিড় হতে পারে, বাইরের থেকে প্রচারক খুব সুন্দর হতে পারে, বাইরের থেকে বিল্ডিং খুব সুন্দর হতে পারে, ইউথ খুব বেশি হতে পারে, প্রেজেন্ট ওয়ার্শিপ খুব ভালো হতে পারে, সব ঠিক হতে পারে, কিন্তু ভেতরে যদি আসল জিনিসটাই যদি ভুল থাকে, শিক্ষায় যদি ভুল থাকে, প্রেম যদি না থাকে, পাপ যদি থাকে, ফরিসির মতো যদি অ্যাটিটিউড থাকে, শিক্ষা যদি উল্টা পাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে বুঝবেন সেই মণ্ডলীটা বাইরের থেকে খুব সুন্দর হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে, যিশুর চোখে সেই মণ্ডলীটা হচ্ছে মৃত মণ্ডলী। আমেন।